শুনেছি নান বানাতে গেলে নাকি ইস্ট দিতে হয়, তো তোমরা কি ইস্টের ব্যবহার করো? ফ্রোজেন কড়াইশুঁটি ভালো লাগবে খেতে? আজ ট্রাই করবো ভাইরাল এক স্ট্রিট ফুড আইটেম। চলো আর দেরি কেন। এই হচ্ছে দোকান, আর দোকানের ভেতরে দেখাই যাচ্ছে এখানে দাদা কি কি বিক্রি করছে, আর এখানে একদম তরকারিগুলো দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। দাদা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে তোমার দোকানে কি কি পাওয়া যাচ্ছে? নানপুরি, কচুরি, জিলাপি। কচুরি বলতে কিসের কচুরি? কড়াইশুঁটি কচুরি। এখন কড়াইশুঁটি উঠেছে? না এখনো উঠেই নেই, এই জন্যে ওই 10 দিন পরে পেয়ে যাবে এবার। তাহলে কি ফ্রোজেন? হ্যাঁ। তো ফ্রোজেন কড়াইশুঁটি ভালো লাগবে খেতে? হ্যাঁ ভালো লাগবে। আর এইটা কি দিচ্ছ? এটা নানপুরি। নানপুরি প্লেটের সাথে কি কি যাচ্ছে? আলুদম, চানা মশলা, পেঁয়াজ আর লঙ্কার আচার আছে 20 টাকার। দু রকম তরকারি দিচ্ছে হ্যাঁ। দিয়ে 20? এটা তিন পিস নানপুরি গেল। 3 পিস নানপুরি, চানা মশলা, আলুদম আলুদম একসাথে, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ, হ্যাঁ লঙ্কা আচার দিলাম। হ্যাঁ। এই প্লেটটার দাম কত গেল? 20 টাকা। 20 টাকা? 3 পিস নানপুরি দিয়ে 20 টাকা? হ্যাঁ অনেক জায়গায় তো 3 পিস নানপুরির দাম অনেক নিয়ে নেয়, হ্যাঁ 30 টাকা নিয়ে নেয়। আমাদের পুরো ফ্রিতে সেল আছে। আচ্ছা, তো সেলের ওপরে সেই হ্যাঁ, কারণে হ্যাঁ। দামটা কম। হ্যাঁ হ্যাঁ এখানে তো দেখতে পাচ্ছি এই দাদার বেল্লি টেন্ডি লাগছে না, একেবারে হাত দিয়ে বেলে যাচ্ছে, হ্যাঁ। মানে হাতের সাহায্যেই বেলা হয়, বেল্লি টেন্ডি লাগে না। না। আর এটা কি পার্সেল যাচ্ছে? হ্যাঁ এটা আচ্ছা, পার্সেলও দু রকম তরকারি দাও? দু রকম মিক্সিং। তাহলে কি পার্সেলে কি এক্সট্রা কিছু চার্জ পড়ে? কোনো চার্জ নেই, ওটা 20 টাকায়। দাদার তো হাত একদম মানে মেশিনের মতো চলছে দাদা, মানে দু রকম তরকারি দিয়ে 20 টাকা বলে লোক কি মানে কাস্টমার কি ভরে ভরে আসছে? এই দেখুন না, আপনার সামনে আছে না। অনেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর এই সকালবেলা এখন বাজে হচ্ছে কি খাবেন? 7:40, এখনো এই টাইমেই কিন্তু দাদার পুরো নানপুরি কচুরি সব রেডি হয়ে গেছে, আর প্রত্যেক লোকজন কিন্তু এখানে দাঁড়িয়ে জমিয়ে খাচ্ছে দাদার নানপুরি, আর সাথে আছে দু রকমের তরকারি। আর এই আরেকটা প্লেট চলে গেল। সবাই কিন্তু এখানে ম্যাক্সিমামটা নানপুরি খেতে আসছে। কি দাদা, আপনার কি নানপুরিটাই বেশি সেল? বেশি সেল। মানে নানপুরি এমন কি টেস্ট আছে যে এত বেশি সেল হচ্ছে? ভালো লাগে লোকে খেতে, নানপুরি সব থাকে ওই জন্য বেশি ভালোবাসে এরা। আর কড়াইশুঁটি কচুরি কি কম সেল? না ওটাও ঠিকই আছে, ওর থেকে ঠিক কম আছে অল্প। আচ্ছা, তা নানপুরি কতটা রেডি করা হয় পার ডে? পার ডে কত হবে না বেশি তো মানে 1000-1200। নানপুরি 1000-1200? তা নানপুরি বেশি মানে করো নাকি কড়াইশুঁটি বেশি বানানো হয়? দুটো এরকমই আছে, মানে একটুখানি কাছাকাছি? ডিফারেন্স আছে। হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে চানা মশলা, এবং চানায় প্রত্যেকটা চানায় দানায় দানায় একদম দানায় মশলা পাবেন। লেগে লেগে রয়েছে, আর এত সুন্দর কালারটা এসছে, পুরো একদম মশলা মশলা কালার। আর এই পাশে রয়েছে কিন্তু একেবারে কষা কষা আলুর দম। দাদা আলুর এত দম। সুন্দর কালারটা তুমি নিয়ে আসলে কি করে? দাদা বানিয়েছে। কোন দাদা? ওই এই দাদা বানায়? হ্যাঁ আর তুমি বিক্রি করো? হ্যাঁ। আচ্ছা, এই কালারটা দেখেই মনে হচ্ছে দারুণ হবে টেস্টের দিক থেকে। টেস্ট ভালো হচ্ছে বলেই কি এত লোক আসছে? হ্যাঁ মানে টেস্টের উপরে ডিপেন্ড করছে সবকিছু। টেস্টের উপর ডিপেন্ড আছে। এখানে তো অনেক গোটা দোকান আছে, হুম। তাহলে আমার কাছে ভালো লাগছে, লোক আসছে। মানে অনেকগুলো দোকান ছেড়ে আপনার দোকানে আসছে? আমার দোকান যেমন লাস্টে আছে আমার। হ্যাঁ, আচ্ছা, লাস্টে আপনার দোকান। হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলি, আপনি কি কোয়ালিটি মেইনটেইন করছেন? কোয়ালিটি মেইনটেইন 2 বছর ধরে কোয়ালিটি মেইনটেইন আছে আমাদের, একটাই কোয়ালিটি পাবেন। নাকি কম দামে খাওয়াচ্ছেন বলে এত লোক আসছে? কম দামের ব্যাপার না, কম দামে তো অনেক জায়গা পাওয়া যাচ্ছে, এখানেও তো কম দাম আছে, তো লোক এখানে কেন বেশি আসছে এই জন্য কোয়ালিটি মেইনটেইন করছে সেই কারণে। হ্যাঁ। আচ্ছা, এই যাচ্ছে দাদার কড়াইশুঁটির কচুরি। ক পিস গেল? 4 পিস। 4 পিস? আচ্ছা, হ্যাঁ। কড়াইশুঁটির কচুরির মধ্যেও দু রকম তরকারি 2 যাবে? রকম তরকারি পাবেন। আর প্লাস কুচানো পেঁয়াজ, আর এটা কি? লঙ্কা আচার। ভাজা আছে। লঙ্কা হ্যাঁ ভাজা লঙ্কা আচার দিয়ে আছে। কত দাম আছে? 20 টাকা। মানে 4 পিস কড়াইশুঁটি দিয়েও মাত্র 20 টাকা দাম 20 হচ্ছে। টাকা, হ্যাঁ। প্লেট তৈরি হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আসুন। 20 টাকা। 4 পিস কড়াইশুঁটির কচুরি দিয়ে, এমনি কচুরি না, কড়াইশুঁটির কচুরি। তা তরকারি কি আনলিমিটেড? আনলিমিটেড। মানে আরেকবার রিফিল করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এরপরও শেষ হলে কি আরেকবার দেওয়া হবে? আবার দেওয়া যাবে। দাদাও কিন্তু একদম করে ফেলেছে আনলিমিটেড তরকারি, আর মানে আলুর দমও কিন্তু আনলিমিটেড যাচ্ছে। আর কচুরি টচুরি আনলিমিটেড না তো? না না, ওইটা 20 টাকা প্লেট। আচ্ছা, কচুরি নিলেই কিন্তু, যদি মনে করো কেউ 1 পিস কচুরি নিলে পেয়ে পরে যাবেন কত দাম পড়বে? 5 টাকা পড়বে। আর নানপুরি?
7 টাকা। 7 টাকা, মানে 7 টাকা করে পিস। খাবেন তো? খাও, দিচ্ছি পয়সাটা। দাদা নানপুরি তার মানে 7 টাকা করে পিস। 7 টাকা পিস। এই পাশে গামলায় দেখছি অনেকটা তরকারি রেডি করা রয়েছে, এগুলো কি সব সকালে উঠে রেডি করা হয়? সকালে। কতটা এই গামলার মধ্যে কতটা তরকারি আছে? কতটা হবে? এই 25 কেজি আলুর। মানে এই দুটো বাটি শেষ হবে না, সেটা শেষ হওয়ার আগে আবার ওখান থেকে এখানে চলে আসে? এখানে চলে আসবে, এটা স্টক আছে। আচ্ছা, আলুর দম আরো করা রয়েছে? হ্যাঁ, স্টক আছে এখানে। জিলাপি কত করে? 5 টাকা পিস। কি বলছো? হ্যাঁ 5 ঠিকই বলছি। 5 টাকায় কিছুই হয় না। হয়। তুমি এত কমে দিচ্ছ কি করে? বললাম না, সেলে আমাদের প্রফিট আছে। জিলাপিও কমে দিয়ে দিচ্ছ? হ্যাঁ, আরে খাও না, কি আছে ছেলে। আর তুমি কি কাস্টমারদের ভালো খাওয়াতে চাইছো? জিজ্ঞাসা করুন, এখানে তো কাস্টমার আছে, জিজ্ঞাসা করতে পারবেন। দাদা তরকারি আসছে? হ্যাঁ একদম রেডি করা থাকে, গরমা গরম তরকারি? হ্যাঁ, রেডি করা থাকে। ওই 4টের সময় উঠি না তখন। হ্যাঁ, সব একদম রেডি করে রেখে দাও, একদম পর ready পর করে। চলে আসে। হ্যাঁ, আমি শুনেছি নান বানাতে গেলে নাকি ইস্ট দিতে হয়, তা তোমরা কি ইস্টের ব্যবহার করো? মিষ্টি না, আমরা ইস্ট ব্যবহার করি না, আমরা টক দই ব্যবহার করি। হ্যাঁ, কি ব্যবহার করো? টক দই, আর বেকিং পাউডার। বেকিং পাউডার। হ্যাঁ। আচ্ছা, মানে ইস্ট দিলেই যে শুধু নান ভালো হবে এমন কোনো না, কথা না। নেই, তাই তো? না, আচ্ছা দাদা, আপনার দোকানটা কত বছরের পুরনো? এটা আমার কাকা আগে চালাচ্ছিল, এই তো এটা অনেক বছর, 20 বছর হয়ে গেছে। 20 বছর হয়ে গেছে? বেশি, তাহলেও বেশি হবে। আচ্ছা, আর দোকানের টাইমিংটা কি আছে? টাইমিং আছে সকাল 6টা থেকে 10:30টা, 11টা লাস্ট। মানে 6টার মধ্যে আপনার তরকারি, হ্যাঁ। কচুরি, নানপুরি সব হয়ে পেয়ে যায়? যাবেন, হ্যাঁ। তাহলে কত সকালে উঠে তুমি করো সব? ওই 4টে 3টে উঠে। আর অ্যাড্রেসটা কি আছে একটু বলে দিন না। বিধাননগর হ্যাঁ 4 নম্বর প্ল্যাটফর্মে নামবে, হ্যাঁ নেমে রাস্তা আসবেন, রিজার্ভ ব্যাংক অফ বরোদা আছে, হ্যাঁ। ওর অপোজিটে দোকান আছে। এই দোকানের ভিডিও কিন্তু আমি আগেও করেছি। এই দোকানের খাবার আমার এতটাই ভালো লেগেছে, যার কারণে আমি আজকেও চলে গেছিলাম এই দোকানের ভিডিও করতে। তো আমার রেকমেন্ডেশন থাকলো, তোমরা এই দোকানের খাবার খেও এবং টেস্ট করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।